আমরা দেখেছি কিছুদিন আগে যে সত্যুল আমরাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে কোনো নির্বাচন নয়, কোনো গণতান্ত্রিক সিস্টেম নয়, সেই চুক্তির পর থেকে অদ্যাবধি পর্যন্ত দেশে অনেক সরকার আসছে আর গেছে, সত্যুল আরমার কোনোদিন পরিবর্তন হচ্ছে না। ওর নাতি অগাস্টিনা চাকমা জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন, ক্ষুণ্ণ করেছেন। আমরা সরকারের কাছ থেকে কোনো বিবৃতি পাচ্ছি না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বের মধ্যে একটি সুনাম অর্জন করছেন। তথাপিও দেখছি জাতিসংঘে বসে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে ষড়যন্ত্র করছেন, এটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কাজ করছেন। আমরা তাদের জন্য অনেক সরকারকে জানিয়েছিলাম, তাকে জিজ্ঞাসা করা হোক, তুমি সেখানে গিয়ে জাতিসংঘে গিয়ে বাংলাদেশে যে তোমার সংস্থাগুলো আছে, বাংলাদেশে যে সংস্থাগুলো আছে তাদেরকে নিয়ে তো তুমি কথা বলতে পারো, ডায়লগ করতে পারো। তাদের জেলা পরিষদ আছে, তাদের আঞ্চলিক পরিষদ আছে। সত্যুল আরমা পার্বত্য চট্টগ্রামকে নিয়ন্ত্রণ করে, তুমি সরকারের সাথে বসে তো সেটা ফয়সালা করতে পারো। আমরা তার থেকে বুঝতে পারতেছি সাংবাদিক বন্ধুরা, উদ্দেশ্য তাদের সমাধান নয়, উদ্দেশ্য তাদের শান্তি নয়। পার্বত্য চট্টগ্রাম থেকে ওই বাঙালিদেরকে বিতাড়িত করাই তাদের মূল উদ্দেশ্য। আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকের আলোচনা থেকে বিজ্ঞ আলোচকবিন্দু, আমি আশা করব পার্বত্য চট্টগ্রামের মানুষ কিভাবে সেখানে স্বাধীন সার্বভৌমে বসবাস করতে পারে, ওই রকম একটা পলিসি আজকে সরকারকে দিবেন। চট্টগ্রামের মানুষ আর বঞ্চিত হতে চায় না। আমি কিছু পাহাড়িদের কথা বলছি, সব পাহাড়িরা আমাদের সন্ত্রাসী নয়। সন্ত্রাসী কারা? অবৈধ অস্ত্র নিয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন সেনাবাহিনীর মতো পোশাক পরে। কেন, কি উদ্দেশ্যে তাদেরকে গ্রেপ্তার হচ্ছে না, অভিযান পরিচালনা হচ্ছে না? এই বিষয়গুলো আপনারা খতিয়ে দেখবেন, দেখা উচিত। আমি সেটাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলছি। রাষ্ট্র তাদেরকে অভিযান চালিয়ে একদম নির্মূল করে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়। আপনি চুক্তি করেছেন, আপনি অস্ত্র জমা দিয়েছেন, এত অস্ত্র আসলো কোত্থেকে? তাহলে শান্তি চুক্তি বলে আর কিছু থাকলো না। তাহলে বাতিল করে দেন শান্তি চুক্তি। শান্তি চুক্তির দরকার নেই আর। আমরা ওই চুক্তির আর কার্যকারিতা সেখানে থাকে না। সেনাবাহিনী বদনাম করছেন, প্রতিটা পাহাড়ি ঘরে ঘরে সেনাবাহিনী গিয়ে দেখে আপনারা কি খেয়েছেন, কি পড়েছেন, ভালো আছেন কিনা। মশায় কামড়ালে মশারি দিয়ে আসছেন। সেই যত্ন করে রাখছে তাদেরকে, মায়ের গুলো রাখছে তাদেরকে। সামান্য কিছু মানুষ যারা রাষ্ট্রটাকে হিন্দুত্ববাদী বানাতে চায়, ভারতের অংশ বানাতে চায়, আমাদের বুঝতে অসুবিধা নেই, তারা এই ষড়যন্ত্র করছেন। অতএব এই ষড়যন্ত্রে আমরা পা দেব না। আপনারা সরকারের কাছে মেসেজটুকু দিয়ে দেন, পার্বত্য চট্টগ্রাম রক্ষা করার জন্য সরকার যদি ব্যর্থ হয়, পার্বত্য চট্টগ্রাম মানুষ তারা নিজেরাই রক্ষা করবে।